বিরক্তিকর কিছু এক্সপ্রেশন দিয়ে এই পডকাস্টটা শুরু করব। যখন তখন আমার কাছে কল চলে এলো, যখন তখন কেউ ডাকলো আমি চলে গেলাম, যখন তখন একটা হোয়াটসঅ্যাপ মেসেজ, একটা নোটিফিকেশন, একটা সোশ্যাল নোটিফিকেশন, আর আমি মেতে গেলাম আমার ফোনটা নিয়ে। একটা চারকোনা বাক্স হাতের মুঠোয় নিয়ে আমার জগৎটাই যেন বদলে গেল। আরে হ্যাঁ, জগৎকে ধরে রাখা হয়েছে ওই চারকোনা ওই বাক্সটার মধ্যে ঠিকই, কিন্তু সেই জগৎটায় আমি মেতে যাব না ভেসে যাব সেটা তো আমার ডিসিশন। সারাদিন কাটিয়ে দিলাম আমি ফোনে হাত নিয়ে। ওই ফোনের ভিতরে যা যা পড়লাম সব অন্য লোকের সাকসেস, অন্য লোকের বুক ভাঙা, অন্য লোকের স্বপ্ন ভাঙা ব্যথা, অন্য লোকের যত সব ডিসগাস্টিং সিচুয়েশনস। কিছু প্রেশাস এক্সপিরিয়েন্স থাকে, কিন্তু সোজা কথা বলি ওতে আমার হচ্ছেটা কি? কারণ ওটা থেকে ভালো কিছু নেওয়ার ক্ষমতাটাই তো আমি হারিয়ে ফেলছি। তার বদলে আমি কি করছি? একের পর এক শর্ট ভিডিওস দেখছি, কে কোথায় নাচছে গাইছে, মিনিংলেস, পারপাসলেস, শুধুমাত্র সেগুলোই দেখে চলেছি। কিন্তু কোথাও 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 কি নিজেদের পারপাস খুঁজে পাচ্ছি? যদি পাও দেন ইটস বেটার ভাই, যদি না পাও গোল্লায় যাচ্ছ তুমি। এটাকে কি বলে জানো? ডিস্ট্রাকশন। ডিস্ট্রাকশন অনেক রকমের হয়, শুধু ফোনটাকে তো গালাগালি দিলে চলবে না। টিভিতেও এমন কিছু তুমি দেখতে শুরু করে দিলে, ওই সাস বহুবালা সিরিয়াল, যেখান থেকে তোমার মধ্যে কোনো ইনপুট আসছে কি আসছে না একবারও ভেবে দেখলে না। খবরও যদি দেখো, সেই সমস্ত খবরগুলো দেখছো যেখানে শুধুমাত্র স্বপ্ন ভাঙা, বুক ভাঙা, হত্যা, খুন, ষড়যন্ত্র, সেগুলো সম্বন্ধে ডিসকাস হচ্ছে। কি পাচ্ছ তুমি ওখান থেকে? আদৌ কি শিখছো কোনটা করতে নেই? বরং এই সময় তোমার তো অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল এটা জানার যে লাইফে প্রতিটা স্টেপ সামনে যাওয়ার জন্য কি গাইডেন্স দরকার, খবর দরকার আছে। হ্যাঁ, কোথাও কোথাও ওই সিরিয়ালসগুলো দেখাও দরকার আছে, কিন্তু কখন? যখন তোমার ট্রেনিংয়ের স্পিড আকাশ ছোঁয়া হওয়া উচিত ছিল, সেই সময় তুমি নাকি ডিস্ট্র্যাক্টেড। তুমি দেখছো পাঁচ মিশালি কাহিনী। কি আসছে তোমার ভিতরে? নাথিং। একবার দেখো ভিতরে, নিজের ভিতরে হাতটা নিয়ে এসে দেখো তুমি অন্তঃসার শূন্য হয়ে গেছো, ভিতরে কিছুই জমা হয়নি। হ্যাঁ, যদি কিছু জমা হয়ে থাকে সেটাকে বলে আবর্জনা, আর এই আবর্জনাই আসে কিন্তু ডিস্ট্র্যাকশন থেকে। যে মোবাইলের ভিতরে যে অ্যাপসগুলোকে নিয়ে তুমি এত ঘাটাঘাটি করে নিজের সময় নষ্ট করছো, একবার ভাবো কারা বানিয়েছিল এগুলো। যারা জানতো তুমি মেতে যাবে, কারণ তাদের পারপাস কিন্তু তারা সলভ করেছে। তারা চেয়েছিল এমন কিছু একটা ডিভাইস বানাতে যেখানে তোমার আমার মতো কিছু মানুষ সারাক্ষণ নিজেদের সময়টা দিতে থাকবো এবং তারা সেখানে তাদের বিজনেস করে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হয়ে যাবে। দে আর সাকসেসফুল, কিন্তু আমরা কি হচ্ছি? অনলি ডিস্ট্র্যাকশন। কেউ একটা ফোন করে ফেললো, ব্যাস শুরু হয়ে গেল ঘন্টার পর ঘন্টা কথা। সেই কথা থেকে আদৌ কোনো কিছু আমাদের ব্রেনে ঢুকলো কিনা, আদৌ আমার কোনো লাভ হলো কিনা, নতুন কিছু আমি শিখলাম কিনা, সেগুলো ভেবে দেখার সময় হয়েছে। শুধুই ফোনালাপ করে যদি জীবনে উন্নতি হতো, তাহলে বাহ রে বাহ, আমরা সবাই এখন বিল গেটস হতাম। পারপাস বুঝতে হবে, সঠিক দিশা খুঁজে বার করতে হবে, কোনটা আমার জন্য প্রয়োজন, কোনটা অপ্রয়োজন, সেগুলোর মধ্যে ডিস্টিংগুইশ করতে হবে। যেটা প্রয়োজন সেটাকে যেমন আগলে রাখবো, যেটা প্রয়োজন নয় সেটাকে তক্ষুনি ছুঁড়ে ফেলতে হবে। তুমি ভাবছো দুনিয়া কি ভাববে? দুনিয়া ফেলিওরই ভাববে, এছাড়া কিছু ভাববে না আমাদের, যদি এভাবে প্রতি পদে নিজেদেরকে বিলিয়ে দিতে থাকি। ট্রেনিংয়ের সময় কন্ট্রিবিউশন তো এর পরে আসবে। ট্রেনিং করতে করতে কন্ট্রিবিউট করব, তবে শিখবো সমাজের জন্য, তখন আরও বেশি করে সময় দেব। তার আগে নিজে তো কোথাও দাঁড়াতে হবে বস। সেলফিশ লাগবে শুনতে, কিন্তু এটা বলো তো, তোমার নিজের ভালোর জন্যে তুমি ছাড়া এতটা সচেষ্ট কে হবে? যদি মা এবং বাবাকে, যারা কিনা নিঃস্বার্থভাবে আমাদের ভালো চায়, তাদেরকে সরিয়ে রেখে আমরা আলোচনায় আসি, এই গোটা পৃথিবীতে কার দায় পড়েছে 24 ঘন্টা তোমার পিছনে লেগে থেকে তোমার উন্নতি করাবে? বেকার কাহিনীতে মন দিও না। বাংলা সিনেমার গল্প হচ্ছে না, নিজের জন্য নিজেকেই চেষ্টা করতে হয়, আর সেই চেষ্টাটা শুরু হয় কিন্তু মনোযোগ থেকে। আগে নিজের পারপাসটা ক্লিয়ার করো, তারপর সেই পারপাসের জন্যে যে প্রিপারেশনটা করতে হবে সেখানে একটা প্ল্যান বানাও এবং সেখানে কঠোর মনোযোগ দাও। আর এই কঠোর মনোযোগ ডান দিকে বাঁ দিকে তাকিয়ে ডিস্ট্রাক্টেড হলে তো নষ্ট হতে বাধ্য বস, সেটা করতে দেওয়া যাবে না। আর কত সময় নষ্ট করবে জীবনে? নো ডিস্ট্রাকশন, অনলি প্রিপারেশন উইথ আ পারফেক্ট কনসেন্ট্রেশন। এটাই হওয়া উচিত তোমার সাকসেসিভ ফর্মুলা। তাই না বলতে শেখো। এই না বলতে শেখাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তোমার পড়বার সময়, তোমার গান শেখবার সময়, তোমার যে কোনো রকম প্রিপারেশন নেওয়ার সময়, যখন কিনা তুমি ফুল কনসেন্ট্রেশন দিয়ে কিছু একটা কাজ করছো, সে সময় এসে যাওয়া একটা ফোন, না বলতে শেখো। সোশ্যাল নোটিফিকেশনস, না বলতে শেখো। হঠাৎ করে দরজায় ঠকঠক করে কোনো বন্ধুর আড্ডা মারতে আসার সময় হয়ে গেছে, না বলতে শেখো বস। নিজের পারপাসকে বিসর্জন দেওয়ার থেকে এই সমস্ত আগাছা তুলে বাইরে ফেলার সময় হয়ে গেছে।
কোনো রকম ডিস্ট্রাকশন না বলতে শেখো, কোনো রকম পারপাসলেস, কোনো রকম ডিস্টারবেন্স না বলতে শেখো। আর এই পারফেক্টভাবে না বলতে শেখা এবং না বলার টাইমিংটাই তোমাকে একদিন অনেক উঁচুতে নিয়ে যাবে। লিখে রাখো খাতায়। বলেছিলাম না, বিইং মি একটা লাইফ জার্নি, আর এটা আমার নিজস্ব লাইফ জার্নি। তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো আমি কি করেছি, কিন্তু আমার কাছে তো সেই প্রশ্নের উত্তর আছে, চাইলে খুঁজে দেখো। প্রতি মুহূর্তে নিজের জন্য তৈরি করা বেস আমাকে এটাই শিখিয়েছে, না কখন বলতে হয়। এই দুনিয়াতে সবার কাছে নিজেকে প্রমাণ করার আমার দরকার নেই। আমার শুধু নিজের কাছে নিজেকে প্রমাণ করার দরকার আছে, তার জন্য নিজেকে সময় তো দিতে হবে। তারপর যখন নিখুঁত কনসেন্ট্রেশনে, নিখুঁত প্রিপারেশনে আমার মধ্যে থেকে আমার সাকসেস রিফ্লেক্টেড হতে শুরু করবে, সেই রিফ্লেকশন থেকে মানুষ জবাব খুঁজে নেবে। কাউকে জবাব দেওয়ার জন্য আমি কিছু করি না, আমি জবাব দিই শুধুমাত্র নিজেকে। তাই জন্যে আমি ডিস্ট্র্যাক্টেড হওয়া পছন্দ করি না। আমি না বলি যেটা আমার দরকার নেই, আর হ্যাঁ বলি শুধুমাত্র সেই সমস্ত সাকসেসফুল এবং সেই সমস্ত এক্সপেরিয়েন্সগুলোকে যেগুলো বড় বড় মানুষেরা তাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমাদের কাছে শেয়ার করে গেছেন। আমি হ্যাঁ বলি রাইট প্রিপারেশনকে, আমি হ্যাঁ বলি রাইট ডিসিশনকে, আমি হ্যাঁ বলি রাইট অ্যাডভাইসকে। সেগুলো আমাকে প্রেরণা দেয়। যেরকমভাবে যা শিখছি এই পডকাস্টে তোমাদেরকে অবিরাম শেয়ার করে যাচ্ছি, সেটাকেই শুধুমাত্র আমি হ্যাঁ বলি। আর বাকি সমস্ত ডিস্ট্রাকশনকে না, অ্যান্ড নো মিন্স নো। বিইং মি জার্নি কন্টিনিউস এই পডকাস্টে আরও অনেক কিছু শেয়ার করা বাকি আছে। একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দাও, যে প্ল্যাটফর্মেই তুমি এটা শুনছো সেখানেই তুমি এখানে সাবস্ক্রাইব করে দাও, তাহলে ডেফিনেটলি তোমার কাছে নতুন পডকাস্ট পৌঁছে যাবে। আর কথা দিচ্ছি, যা যা জানছি, যা যা শিখছি, অকপটে স্বীকার করব তোমার কাছে, শেয়ার করব তোমার সাথে, প্রমিস।